আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। আমি মোহাম্মদ কামরুল হাসান। আহ, আজকে তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা আসলে পদার্থবিজ্ঞানে এই বল অধ্যায় থেকে অ্যাভেলেবেল চলে আসে। তো এই অঙ্কটা আমরা আসলে আজকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তো সবাই আশা রাখি মনোযোগ দিবে। তো এখানে দেখো, সমবরের দুটি বস্তু 20 m s 1 ও 15 m s 1 বেগে 200 মিটার দূরত্বে বিপরীত দিক থেকে কি করে অগ্রসর হয়। তো প্রশ্ন আমাকে বলছে যে কত সময় পর এদের সংঘর্ষ হবে অথবা কত সময় পর এদের মিলিত হবে। পদার্থবিজ্ঞানের এই ম্যাথগুলো করার সময় অবশ্যই আমরা চিত্রের সাহায্যে করার চেষ্টা করব, কারণ চিত্র দিয়ে অঙ্কগুলো করলে মানে চিত্রের সাহায্যে যদি অঙ্কগুলো করি সেক্ষেত্রে কি হবে, অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হবে এবং অঙ্কটা সমাধান করতে অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সমবরের দুটি বস্তু। তো সমবর দিয়ে এখানে একটা বস্তু আছে, আমি ধরলাম M1, আরেকটা বস্তু আছে এখানে কে M2। তো তারা কি করতেছে, বিপরীত দিক থেকে তারা, মানে এখানে বলেছে 200 মিটার দূরত্বে আছে। তো তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে, আমি ধরলাম কত, 200 মিটার ধরলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন বলছে যে যে দুটি বস্তু, একটা বস্তু 20 m s 1 বেগে, আরেকটা হচ্ছে 15 m s 1 বেগে কি করতেছে, বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমি M1 বস্তুটা ধরলাম, এখানে 20 m s 1 বেগে সে কি করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, আরেকটা বস্তু কি হইতেছে, M2, এখানে সে বিপরীত দিকে 15 m s 1 বেগে অগ্রসর হচ্ছে। আচ্ছা, তো এখন প্রশ্ন আমাকে বলছে যে কত সময় পর এদের সংঘর্ষ হবে। তা আমি আসলে আমরা ধরে নেই যে এখানে বস্তুটা এখানে আসতেছে, আয়সা কি করলো, সেও এদিকে অতিক্রম করতেছে, সেও এদিকে আসতেছে। তো আসতেছে, আসার পর পর মনে করো এইটা এখানে আসতেছে, সেও এদিকে গেল, মাঝখানে যে এখানে কি হলো, তাদের ভিতরে সংঘর্ষ হলো, মানে মোট কথা সংঘর্ষ হবে, মিলিত হবে। তাহলে আমরা তাহলে এখানে কি হচ্ছে যে টি সময়ে, এখানে টি সময়ে, তাহলে আমাদের টি সময়টা কি হবে, তারা সংঘর্ষ হবে অথবা মিলিত হবে। এক্স্যাক্টলি আমার কিসের মান বের করতে হবে, টি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন ধরি ধরি আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে M1 যে বস্তুটা আছে, M1 ভরের যে বস্তুটা আছে, সেটা যখন ডান দিকে অগ্রসর হবে তখন তারা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তারা মনে করো যে তোমার এখান থেকে সে এখানে আসছে x মিটার, তার দূরত্বটা হচ্ছে x। তাহলে এখান থেকে যদি x দূরত্ব অতিক্রম করে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সে অতিক্রম করলো কত, 200 মাইনাসের x মিটার। আবার একটু খেয়াল করি, M1 বরের বস্তুটি এখান থেকে বাম দিক থেকে ডান দিকে যখন যায় তখন সে এতটুকু পর্যন্ত সে x দূরত্ব অতিক্রম করে। আর সে কি করে, এই M2 ভরের বস্তুটি 15 m s 1 বেগে এখানে সে 200 মাইনাস এক্স এতটুকু দূরত্ব অতিক্রম করে, কারণ টোটাল দূরত্বটা হচ্ছে 200। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ধরি ধরি বস্তু দুটি টি সময় পর x দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা টি সময় পর কি হলো, x দূরত্ব অতিক্রম করে, সেটা আমরা কি করলাম, লিখলাম। আচ্ছা, তাহলে সরি, তাহলে প্রথম বস্তুটি টি সময় পর x দূরত্ব অতিক্রম করে, আর দ্বিতীয় বস্তুটি
কি টি সময় পর 200 মাইনাস এর এক্স এত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি কি দেখো, তাহলে আমরা কিন্তু সূত্র কি জানি সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তাহলে তাহলে এখানে প্রথম বস্তুর জন্য সে এক্স দূরত্ব হচ্ছে এক্স, সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সে দূরত্ব অতিক্রম করে এক্স ইকুয়াল টু কি ভি টি। প্রথম বস্তুর ক্ষেত্রে দূরত্ব অতিক্রম দূরত্ব এক্স ইকুয়াল টু ভি টি। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ব্যাগটা হচ্ছে কত, এক্স ইকুয়াল টু 20 টি। তো এটা এক নং ইকুয়েশন দিলাম। তারপর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে, অতিক্রান্ত দূরত্ব আবার এক্স, সরি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মাইনাসের এক্স ইকুয়ালস টু কি ভি টি। তো দ্বিতীয় বস্তুর 200 মাইনাসের এক্স, তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাগটা কত, দ্বিতীয় বস্তুর ব্যাগ হচ্ছে 15 টি। তাহলে এইখান থেকে আমরা এক্স্যাক্টলি 1 নং আর 2 নং সমীকরণ থেকে কি করতে পারবো, টি এর মান নির্ণয় করব। তাহলে 1 নং এর যে 22 টি পাইছি, 20 টি সেটা আমরা এখানে বসাই দিব, 20 টি লেখো 15 টি, দ্যাট মিনস কি 200 ইকুয়ালস টু 15 টি প্লাস 20 টি, এটা লিখলাম। লেখো এখানে আমরা 35 টি ইকুয়াল টু 200। তাহলে এখানে টি সমান সমান কত, 200 ডিভাইড বাই 35। তাহলে এই মানটা আমার যে সময়টা বের হবে সেটা কি, সেটাই হচ্ছে প্রকৃত সময়। 5.71 এত সেকেন্ড, এই হচ্ছে তার আনসার। আশা রাখি বুঝতে পারছো। আচ্ছা, এই অঙ্কটার একটা অল্টারনেটিভ মেথড আছে, এই মেথডটা আমি এখন দেখানোর চেষ্টা করব। ওই নিয়মেও অঙ্ক যদি আমরা পরীক্ষায় অ্যান্সার করি, আশা রাখি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওইটা আর একটু শর্টভাবে দেওয়া আছে, তাহলে আমরা ওইটাও একটু করি। এই অঙ্কটারই অল্টারনেটিভ রুল। আচ্ছা, তাহলে তাহলে প্রথম বস্তুর, তাহলে বস্তু দুটি কিন্তু সমভরের, তাহলে এখানে প্রথম বস্তুর ব্যাগ কত, v1 ইকুয়াল টু 20 ms ইনভার্স 1। দ্বিতীয় বস্তুর ব্যাগ কত, v2 হচ্ছে 15 ms ইনভার্স 1। মাঝখানে মধ্যবর্তী ডিস্টেন্সটা কত ছিল, মাঝখানের সেটা হচ্ছে কত 200 মিটার। তাহলে মাঝখানে এস 200 এত মিটার। তাহলে আমাকে বলছে জাস্ট কতক্ষণ পরে এদের সংঘর্ষ হবে অথবা মিলিত হবে, দ্যাট মিনস কি টি এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা জানি এস ইকুয়াল টু v1 প্লাস v2 হোল ইন্টু টি। তাহলে এস এর ভ্যালু হচ্ছে কত 200, v1 এর ভ্যালু হচ্ছে 220, v2 হচ্ছে কত 15 ইন্টু টি। তো 235 টি, তাহলে 35 টি ইকুয়ালস টু কত 200, তাহলে টি ইকুয়াল টু কত 200 ডিভাইডেড বাই 35, দ্যাট মিনস কত 5.7171 এত সেকেন্ড। এইটা এইভাবেও করা যায়। এই অঙ্কটার দুইটা মেথড আমি দেখাইলাম। পরবর্তীতে আমি আরও অন্য অঙ্ক নিয়ে আসবো পদার্থবিজ্ঞানের। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি অঙ্ক বুঝে থাকো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে। আমি আশা রাখি নতুন অঙ্ক তোমাদের সলভ করার চেষ্টা করব।
সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।